আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ ফয়সালা করিয়া দিলা আল্লাহ হুকুম করিয়া দিলা আল্লা তা'বুদু তুমি তেন কারো ইবাদত করিও না ইল্লা ইয়া শুধু আমি আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করতাম কারণ এক আল্লাহ আপনি আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো অস্তিত্ব আসলো না কোনো ঠিকানা আসলো না যে আল্লাহ আপনার আমারে বানাইলা ও আল্লাহর আপনি আমি ইবাদত করতাম আল্লাহ জানাইয়া দিতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তুমি তেন কাহারো ইবাদত করিও না শুধু আমি আল্লাহর ইবাদত করো ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তানা ইবাদত করার বাদে আল্লাহর ইবাদত করার বাদে লগে লগে জানাইয়া দিতরা ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা মার বাবার লগে আপনি আমি ইহসানান ভালো ব্যবহার করতাম মার বাবার উপরে আপনি আমি ইহসান করতাম মার বাবারে মায়া মহব্বত করতাম ও যুবক ভাইরে আপনি আমি ওই জনম দুঃখিনী মার বাবারে ভাইয়া যদি খিদমত করিয়া আপনি আমি জান্নাত কামাইতাম পারি না আপনার আমার দুনিয়ার জিন্দেগিও বেকার আখিরাতের জিন্দেগিও বেকার ওই মার বাবা কেমন দৌলত আল্লাহ জানাই দিতরা মার বাবার লগে ভালো ব্যবহার করো ও যুবক ভাইরে মার বাবার লগে যদি ভালো ব্যবহার করতে পারো না মৌতর সময় কলিমা নসিব হইতো না নবীজির মায়ার একজন সাহাবী নজওয়ান একজন সাহাবী ওই সাহাবী আম্মা জানার খুব খিদমত করতা কিন্তু শাদী করার পরে ওই সাহাবীর আহলিয়ায় আর তার আম্মা জানে কিছু মাত হতা লাগে গেল ওই সময় এখানো ওই সাহাবী তার বিবির খতারে তরজিহ দিলাইলা ওই বিবির খতারে তরজিহ দেওয়ার কারণে তার আম্মা জান কিছু নারাজ হয়ে গেলা ওই সাহাবীর মৃত্যুর সময় হয়ে গেল সেই সময় মৃত্যুর সময় হলো ওই সময় এখানে মুখে দি কলিমা নসিব হয় না সারা সাহাবায়ে কেরাম আকলে কলিমা দিলা কলিমা নসিব হয় না অবশেষে নবীজি আইয়া কলিমা পড়াইলা কলিমা নসিব হয় না নবীজি কইলা খবর লাগাইয়া দেখো ওই সাহাবীর ঘরের মধ্যে খেয়ে আসেন খবর লাগাইয়া দেখা গেল সাহাবীর ঘরের মধ্যে একজন জনম দুঃখিনী মা ওই মা ঘরের মধ্যে আসেন নবীজি কইলা যাও যাও ওই সাহাবীর মারে ওই সামনে আনো নবীজির সামনে আনা হইল ওই সময় নবীজি কইলা ও আম্মা জান আপনার ছেলেরে আপনি মাফ করিয়া দেন ওই সময় মা কইলা না না আমার ছেলে তার বিবির মহব্বত পড়িয়া আমার দিল কষ্ট দিলাইছে আমার ছেলেরে আমি মাফ করিয়া দিতাম না ওই সময় এখানো নবীজি সাহাবায়ে কেরাম কইলা নবীজি সাহাবায়ে কেরাম কইলা যাও যাও লাকড়ি জমাইয়া আনো লাকড়ি জমাইয়া আগুন ধরানি হইল ওই আগুন ধরাইয়া ওই সাহাবীর মারে কইলা ও আম্মা জান ওই আগুনের মধ্যে তোমার ছেলেরে ফালাইয়া জ্বালাই লইতাম যদি আমি আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাই তাহলে তুমি কিটা সুপারিশ করবাইনি ওই সময় এখানে মা দৌড় দিয়া সামনে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী আমার ছেলেরে আমার চোখের সামনে আগুনিত ফালাইও না আমার ছেলেরে আপনি আমার চোখের সামনে জ্বালাইও না ওই সময় নবীজি কইলা ও মা দুনিয়ার আগুনিত জ্বালাইতে যদি তুমি সুপারিশ করো তাহলে তোমার বদদুয়া লইয়া যদি তোমার ছেলে মারা যায় খবর যাওয়ার পরে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা দুনিয়ার আগুন পাওয়ার আঙ্গুলিত লাগলে পাওয়ার আঙ্গুল জ্বলে আতর আঙ্গুলিত লাগলে আতর আঙ্গুল জ্বলে কিন্তু জাহান্নামের আগুন পাওয়ার আঙ্গুলিত যদি লাগে মাথা পর্যন্ত জ্বালাইয়া সারখার করে লইব নবীজি কইলা ও মা দুনিয়ার আগুনে জ্বালাইতে যদি আপনি সুপারিশ করেন তাহলে জাহান্নামের আগুনিত তো জ্বালানি হইব আপনি মাফ করিয়া দিলেন ওই সময় এখানে ওই সাহাবীর মায়ে কইরা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী আপনার সামনে রাখি আমি আমার ছেলেরে মাফ করিয়া দিলাম ও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে গিয়া শুনুন ওই সাহাবী পড়িরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ। ও যুবক ভাই নকল, মার বাপরে কষ্ট দিও না, মার বাপর দিলের মধ্যে তুমি আঘাত দিও না। তুমি হয়তো বিবাহ করিয়া শাদী করিয়া তোমার মহাব্বতের মানুষ তুমি ঘরের মধ্যে আনতে পারো, ওই মহাব্বতের মানুষের মহাব্বতের মধ্যে ডুব দিয়া ওই মার বাপর বাইরে তুমি চোখ লাল করে চাইও না। মৌতর সময় কলিমা নসিব হইতো নাই। ও বোন, তুমিও তোমার জনম দুঃখিনী মার বাপ পালাইয়া তুমি শ্বশুর বাড়ির মধ্যে আইছো। ওই বাড়ির মধ্যে আইয়া ওই বাড়ির মুরব্বী বেটা বেটিরে বুড়া বেটা আর বুড়া বেটি কইয়া ডাক দিও না। ও বোন, তুমি শুনিয়া রাখো, যার মহাব্বতের মধ্যে ডুব দিয়া তুমি যার মার বাপরে বুড়া বেটা কইয়া ডাক দেরায়, শুনে নাও শুনে নাও, তোমার ঘরের মধ্যে একদিন বউ আইবা, ও বউ আইয়া তোমারে ও বুড়া বেটি কইয়া ডাক দিবা। কারণ যে হরিরে তুমি বুড়া বেটি কইয়া ডাক দেরায়, ওই হরিও তোমার মতন পাতলা চামড়া লইয়া একদিন এই বাড়ির মধ্যে আইসলা, তোমার মতন সুন্দর চেহারা লইয়া এই বাড়ির মধ্যে আইসলা। কিন্তু তুমি যারে মহাব্বত করদায়, তোমার স্বামীর জন্মের সময়, তোমার স্বামীর জন্মের সময় তার মার কত রক্ত গেল, খুন গেল, তার মায়ে কত কষ্ট করলা। হামালাতেহু উম্মুহু কুরহা, আল্লাহ জানাইয়া দিতরা, হামালাতেহু উম্মুহু কুরহা। মার হামলার মধ্যে থাকা অবস্থাত মার কত মারে আপনি আমি কত কষ্ট দিলাম রে ভাই। আর 2 নম্বর কষ্ট, ওয়াওয়াজাআতেহু কুরহা, যেই সময় জন্মগ্রহণ করলাম মার কত রক্ত গেল, খুন গেল রে ভাই। ও যুবক ভাই রে, বিবির মহাব্বত বড়িয়া কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। বিবির মহাব্বত বড়িয়া বিবির কথারে তরজেহ দিও না। মার বাপরে আগলা ঘরের মধ্যে তুইয়া তুমি গুনগুন গুনগুন করিও না। ওই মার বাবার বদদুয়া যদি লাগি যায়, বাবা তুমি বাইক লইয়া রেল ক্রসিং গিয়ে অ্যাক্সিডেন্ট করবায়, তুমি বাইক লইয়া রাস্তার মধ্যে বারোয়া অ্যাক্সিডেন্ট করবায়। কারণ মার বদদুয়া বন্দুকের গুল্লি মারার পরে জেলাখান ঘুরাইয়া আনা যায় না, তীর ধনুক থাকি তীর ডে চড়ার পরে জেলাখান ঘুরাইয়া আনা যায় না। তদ্রূপ মায় যদি বদদুয়া দিলেন, ওই বদদুয়ারে আর ঘুরাইয়া আনা যায় না। বাবা তোমার দুনিয়াবি জিন্দেগি আখিরাতের জিন্দেগি বরবাদ হয়ে যাইব। আমার আল্লাহ জানাইয়া দেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আগে দিয়ে ফরমাইতরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জানাইয়া দিতরা, তোমাতান মার বাবার মধ্যে তাকিয়া একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাতান মার বাবার মধ্যে তাকিয়া একজন যদি বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা যদি 2 জন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, কোন সময় তারার কথার উপরে তুমি উফ শব্দ কইও না। হয়তো মার বাপে রাগ করিয়া গুসা করিয়া তোমার কিচ্ছু কইলাইলা, বাবা তুমি ঘর থাকি বাহির হইয়া উফ ইস আহ এমন শব্দ তুমি কইও না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মার বাপে কোনো জিনিস পাচিলে ঝিড়িঙ্গি দিয়া জবাব দিও না। মার বাপর বাইরে চোখ লাল করে ছায়া কথা কইও না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, মার বাপর লগে নম্র ভদ্রভাবে মাত কথা করো, মার বাপর লগে শান্তি মতে মাত কথা করো, নরম ভাষায় মার বাপর লগে মাত কথা করো। মার বাপ এমন দৌলত আল্লাহ তোমার আমারে দান করলা রে ভাই। ওই মার বাপরে ভাইয়া যদি আপনি আমি আপনার আমার দুনিয়াবি জিন্দেগি আখিরাতের জিন্দেগি যদি কামিয়াব বানাইতে পারি না, এই রে ওই মার বাপর আওলাদ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আপনি আমি আপনার আমার মার বাবার খিদমত করিয়া যদি জান্নাত কামাইতাম পারি না, আল্লাহর সামনে গিয়া আপনি আমি কোন জবাব দিমু রে ভাই। মদিনার নবী যে ফরমাইন, একজন মানুষে নবীজির কাছে গিয়া কইলা, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। একজন মানুষে নবীজির কাছে গিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আওলাদ হলর উপরে মার বাবার কিতা হক। ওই সময় এখানে নবীজি ফরমাইন, ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সময় এখনো নবীজি ফরমাইন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মার বাপ তোমাতান লাগে জান্নাত, মার বাপ তোমাতান লাগে জাহান্নাম। হুমা জান্নাতুকা, মার বাপ তোমাতান লাগে জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আর মার বাপ তোমাতান লাগিয়া জাহান্নাম। কেমন কথা? এর মানে হইল আপনি আমি মার বাপর যদি খিদমত করি তাহলে আপনার আমার জান্নাত পাওয়া আসান হয়ে যাইব। আর মার বাপরে যদি নারাজ করিয়া যায় বাইরে ভাই আল্লাহর সামনে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হে মুসলমান জাতিরা, কিলাখান জান্নাত পাওয়া, মার বাপ জান্নাত কিলাখান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলা, ও আল্লাহ, আমি নবী মূসার লগে জান্নাত খারে জায়গা দিবাই। ও সময় এখানো আল্লাহ জানাই দিলা, ও মূসা, তুমি নবী হইতে পারো কিন্তু তোমার লগে জান্নাত একজন মাংস বেচনেওয়ালার জায়গা থাকবো। সুবহানাল্লাহ। ওই মাংস বেচনেওয়ালা কিলাখান জান্নাতর মালিক বনলো। শুধু জান্নাতর মালিক নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। কিলা পাইল? লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খুঁজাইয়া দেখলা এই মানুষ কিলাখান আমি নবীর লগে জান্নাত জায়গা পাইব। বাজারের মধ্যে গিয়া দেখলা ওই মাংস বেচনেওয়ালা বেটায় তার খারবার করের মাংস বেচের, কিন্তু এক টুকরা মাংসরে আলাদা করিয়া রাখছে। মূসা আলাইহিস সালামে গিয়া কইলা, বাইরে আমি একদিন করে লাগি মেহমান তোমার বাড়ির মধ্যে যাইতাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মেহমান সাজিয়া ও আল্লাহর বান্দার লগে তার বাড়ির মধ্যে গেলা। আল্লাহর বান্দায় এক টুকরা মাংস লইয়া বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে গিয়া লম্বা ঘটনা, বাড়ির মধ্যে গিয়া আল্লাহর বান্দায় মাংস খাটিয়া রান্ধিয়া তান আম্মা জান মাংস খাটিয়া বানাইয়া একজন বৃদ্ধ মানুষের সামনে লইয়া গেলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখরা ওই বৃদ্ধ মানুষের সামনে গিয়া ওই মাংসর টুকরারে গালি গালি মুখের মধ্যে দিতরা। ওই সময় এখানো যে সময় ওই বৃদ্ধা মহিলায় মাংস খাইয়া ওই ছেলের খানোর মধ্যে আইয়া খলে খলে কিতা জিনিস কইছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝতে পারছেন না। যেই সময় ও মাংস বেচনেওয়ালা বেটা ও জায়গার থেকে ঘুরিয়া আইলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, বাইরে আমি কোনো মামলা বুঝতে পারলাম না। ওই বৃদ্ধা মহিলাকে আর তান মুখের মধ্যে তুমি কিতা দিলাই, আর খাওয়ার পরে তোমার খানোর দ্বার হইয়া কিতা কইলা। ও আল্লাহর বান্দায় কইতরা, আমি ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে মাংসের টুকরা দিছি, আর ওই বৃদ্ধা মহিলা হইলা আমার জনম দুঃখিনী মা। আর মাংস খাইয়া আমার মায়ে আমার খানোর দ্বার হইয়া কইছেন, ও দয়ার মালিক, আমার ছেলে আমার তো খিদমত করের, আমার ছেলে আমার এত মহব্বত করের, আমার ছেলের ও আল্লাহ ও জামানার নবী মূসার লগে জান্নাতের মধ্যে জায়গা দিও। কও সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও বাইরে আমি তো মেহমান নাই, আমি ও জামানার নবী মূসা, আমি আল্লাহরে জিজ্ঞাসলাম আমার লগে জান্নাত খারেজার জায়গা দেওয়া হইব। আমার আল্লাহ জানাই দিছেন একজন মাংস বেচনেওয়ালা বেটারে জায়গা দেওয়া হইব। ও মাংস বেচনেওয়ালার তালাশ করতে করতে বাইরে তোমার ঘরের মধ্যে আমি আইয়া পৌঁছে গেছি। তোমার মার দোয়া আল্লাহ কবুল করে লইছেন। আমি নবী মূসার লগে জান্নাতের মধ্যে তুমি জায়গা পাইবা। সুবহানাল্লাহ। একজন মাংস বেচনেওয়ালা বেটায় মার খিদমত করিয়া যদি একজন নবীর লাগে জান্নাত জায়গা পাই, আপনি আমি মার বাপর খিদমত করিয়া কিতার লাগে জান্নাত পাইতাম না রে ভাই। মদিনার নবী যে ফরমাইছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মার বাপ জান্নাত আর মার বাপ জাহান্নাম। আমার দোস্ত খালার বুজুর্গ খাল মাত লম্বা হয়ে যার আমি আটাই লাইতাম সেই আপনারা বুড়া লাগেননি বইবা নেই বইনতে তোলা আগে দিয়ে নিতাম আনা মাঝখানেও আটকি যার আগে দিয়ে দিতাম নি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ও আল্লাহর বান্দায় গিয়া কইলা আওলাদ অখরে মা বাবার কিতা হক, তখন নবী যে কইছেন হুমা জান্নাতুকা, মার বাপ তোমার তান লাগি জান্নাত। কিলা জান্নাত আপনারা বুঝবাইছেন নি? মা বাপ কিলা জান্নাত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাংস বেচনেওয়ালা বেটায় জান্নাতও জায়গা পাইল। মার বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায় না নি? যায়। বাদে কিতা কইছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মার বাপ তোমার তান লাগি জাহান্নাম। কিলা জাহান্নাম বুঝতানি আপনারা? কইতাম নি? আব্দুল হজর মৌসুম
আব্দুল কাদের জিলানী, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি হজর মধ্যে গেছেন। যাওয়ার পরে একজন মানুষরে পাইলা, এক আল্লাহর বান্দার দো আত নাই, দো আফাও নাই, গড়ি গড়ি হজ খতরা। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বাইরে তোমার আত নাই, ফাও নাই, তুমি গড়ি গড়ি হজ করডায়, কারণটা কিতা? ও আল্লাহর বান্দায় কইলা, আমার লম্বা একটা ঘটনা আছে, লম্বা একটা ইতিহাস আছে আমার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, হোসেন তোমার ইতিহাস, তোমার ঘটনা কিতা? ও আল্লাহর বান্দায় কইতরা, আমার ঘটনা হইয়া থাকল গিয়া, আমার একজন জনম দুঃখিনী মা আসলা। আমার মারে আমি খুব বেশি মহাব্বত করতাম। ও আমার দোস্ত খালার বুজুর্গ হল, নবীজির কথা, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মার বাপ জান্নাত, মার বাপ জাহান্নাম। ও দোস্ত খালার বুজুর্গ হল, মা বাপর খিদমত করিও, মার বাপর কথা শুনিও, মার বাপর খিদমত করিও, মার বাপর দিলরে খুশ রাখিও। ও যুবক ভাই নকল, আপনি আমি চাকরি করিয়ার, ডিউটি করিয়ার, আপনি আমি খাম কাজ করিয়ার, সকালবেলা যাওয়ার সময় বাড়ির থেকে বার হয়ে যাইতে মার দোয়া লইয়া যাইও, মার দোয়া লইয়া যাইও, দেখবাই সারাটা দিন আপনার সুন্দর সহি সালামতে আপনার দিনটা কাটিব রে বাবাই। আর যাওয়ার সময় মুখ আন্দার করে বাড়ির থেকে বার হয়ে যাইও না। তুমি খাইয়া যারাই কিন্তু তোমার মা উপবাস থাকবা। তুমি আবার পরে যার মহব্বত ফড়িয়া তুমি তোমার মার লগে মাতরায় না, আনামাতিয়া বার হইয়া যারাই গিয়া যার মহব্বত ফড়িয়া তাই কিন্তু তুমি ঘুরিয়া আইতে সময় তোমার পকেটে দি চাইবা, তুমি টাকা মানি লইয়া আড়াইনি, কিন্তু তোমার জনম দুঃখিনী মায় পকেটে দি চাইতা নাই, তোমার মুখে দি চাইবা আমার জাদুমণি কোনটা খাইয়া আইসিনি, আমার জাদুমণির মুখের মধ্যে কোনো জিনিস গেছিনি। ও এই নইয়া তাক লাগিয়া মা, ও এই নইয়া তাক লাগিয়া বাবা। আমার দুস্থ খালার বুজুর্গ হল, তো মদিনার নবী যে ফরমাইন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার তান লাগি মার বাপ জান্নাত আর তোমার তান লাগি মার বাপ জাহান্নাম। কিলা খান জাহান্নাম? হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ও আল্লাহর বান্দার হাত নাই, পাও নাই, দারো গিয়া কইলে বাইরে তোমার হাত নাই, তোমার পাও নাই, গড়ি গড়ি তুমি চলাফেরা করডায়, কারণটা কিতা? ও সময় এখন আল্লাহর বান্দায় কইলা, আমার কারণ হয়ে থাকলো গিয়া আমি আমার মার খুব বেশি খেদমত করতাম, কিন্তু যেই সময় আমার ঘরের মধ্যে এক বিষাক্ত খাল নাগিনী আমার ঘরের মধ্যে আনিয়া হারাইলাম, একজন বিষাক্ত বেটি মানুষ যেই সময় সাথী করিয়া ঘরের মধ্যে আনিয়া হারাইলাম, ওই বিবির কথার কারণে, ওই বিবিরে মহব্বত করার কারণে আজকে আমার এই হালাত হইল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বাইরে তোমার ঘটনার বিস্তারিত জানাও। ও আল্লাহর বান্দা কইলা, যেই সময় আমি শাদী করিয়া আমার ঘরের মধ্যে বিবিরে আনলাম, একদিন দুই দিন কিছু কয়েকদিন যাওয়ার পরে আমার বিবি আমার কইলা, ও আমার মায়ার স্বামী, তোমার বুড়া আমার খেট খেট আমার আর বর্দার তার না, তোমার মার দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দেও। ও আব্দুল কাদের জিলানী, আমি আমার বিবির কথা শুনিয়া আমি আমার মার উপরে কিছু অত্যাচার নির্যাতন করে লইছি, আমার মার শরীর থেকে আমি কিছু রক্ত বাসাই লইছি। শুধু এখানেও শেষ নাই, ওই সময় এখানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান খতরা, আল্লাহর বান্দায় কইতরা, আমি যেই সময় বিবির কথা শুনিয়া বিবির মহব্বতের মধ্যে পড়িয়া আমি আমার স্বামী, আমি আমার মার উপরে অত্যাচার করি লইছি, আমার মারে আগলা ঘরের মধ্যে নিয়ে তৈ দিছি। লম্বা ঘটনা। কিছু সময় পর, একদিন দুই দিন তিন দিন পরে আবার বিবিয়ে কইতরা, ও আমার মায়ার স্বামী, তুমি তোমার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেও, কারণ তোমার মায়ে রোজানা খানোর দ্বারা কেট কেট করেন, তোমার মারে বিদায় করো, নতুবা আমারে তোমার ঘর থেকে বিদায় করে দেও। ও সময় খানো আল্লাহর বান্দায় চিন্তার মধ্যে পড়ে গেল, আমার মারে গতকালকে মারতে মারতে আগলা ঘরের মধ্যে নিয়ে তৈলাম, আই যাবার আমার মারে মারবার লাগিয়া কিলা খান যাইতাম। ও বিটিয়ে, ও বিষাক্ত, ওই বিষাক্ত বিবিয়ে স্বামীরে বুদ্ধি দিতরা আর কইতরা, ও স্বামী যান, তোমার মারে মারবার সুন্দর একটা সুরত আছে, যাও যাও বাজারের মধ্যে গিয়া তুমি সামান্য 1 কেজি আপেল লইয়া আনো, 1 কেজি আপেল লইয়া আনবাই, আর আনিয়া তোমার মার দরওয়াজার মধ্যে গিয়া মায়ার সুরে তোমার মার ডাক দিয়ার কইও, মা গো আমি তোমার ছেলে তোমার দরওয়াজার মধ্যে কাড়া। যেই সময় স্বামী যান তুমি তোমার মার দরওয়াজা ডাক দিবাই, তোমার মায়ে 100% দরওয়াজা খুলি লইবা, আর যেই সময় দরওয়াজা
দরওয়াজা খুলবা, তোমার মার গিয়া ওর কুলোর মধ্যে লই লইও, কুলোর মধ্যে লইয়া আর মার মুখর মধ্যে ওই আপেল খাটি খাটি মার মুখর মধ্যে দিও। যেই সময় মায় খাইয়া তোমার উপরে খুশি হয়ে যাইবা, ওই সময় এখানে তোমার মারে কইও, মা গো সারাটা দিন আমি আখ বাগানোর মধ্যে খাম কাজ করি, ও মা তোমার মায়া লাগে নানি, দয়া লাগে নানি, আগামীকাল থাকিয়া মা তুমি আমার লগে আখ বাগানো খাম কাজ করার যাইবাই, আমরা মা ছেলে দুজনে একলগে মিলিয়া খাম করমু, আমরা টাকা পয়সা আরো বেশি বাড়ি যাইব। যেই সময় জনম দুঃখিনী মার সামনে গিয়া ছেলে এই কথা কইছেন, আগামীকাল মা ছেলের লগে খামো যাইবার লাগিয়া, ওই সময় যারা যারা মায় কান্দিত আর কইতরা, জাদু রে 40 বছর পালিয়া তোমারে বড় বানাইতে পারছি, মানুষের বাড়িত কাজ খাম করিয়া 40টা বছর তোমারে আমি পালিছি, ও জাদু প্রয়োজন যদি পড়ে 80 বছর মানুষের বাড়িতে কাজ কাম করমু, বাবা তোমার কোনো কাজ কাম করা লাগতো নাই। ওই আল্লাহর বান্দায় বিবির পরামর্শ মতো তাই আপেল বাজার থেকে লইয়া গিয়া সেম মার সামনে ওলা খান তাই আপেল খাওয়াই দিলা, আর মারে ও কথা কইলা, মায়ে কোয়ার লগে লগে কইলা, বাবা রে তুমি কামো যাওয়া লাগতো নাই, আমি মায়ের প্রয়োজনে বিক করি আনিয়া তোমারে খাবাইবো, বাবা তুমি কামো যাওয়া লাগতো নাই। এরপরেও ছেলে মানছে না, পরের দিন মারে লইয়া ওই আখ বাগানোর মধ্যে খাম করবার লাগিয়া গেছে। আখ বাগানো যাওয়ার পরে যেই সময় মায় আখ বাগানো গিয়া মায় বটিয়া মাথা সোয়া মাথা নিচু করিয়া মাথা নিচে দি নামাইয়া আখ বাগানোর মধ্যে আখর গুড়ি বাইদে কাটি দিলা, ওই সময় আল্লাহর বান্দায় হাতের মধ্যে কুড়াল লইয়া মারে মারবার লাগিয়া গেছে। মার মাথার উপরে যেই সময় হাত নিছে, হাত নেওয়ার লগে লগে আর সে আজিমর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় এখানো গায়েব দেখিয়া আল্লাহর বান্দার হাত আর কুড়াল ও জায়গার মধ্যে আটকে গেছে। বাইরে জনম দুঃখীর মা এমন বড় দৌলত, মায়ের লগে লগে দোয়া করছেন, লম্বা ঘটনা, মায়ে দোয়া করছেন, দোয়া করার লগে লগে ওই হাত আর কুড়ালি জায়গার তাকিয়া লামি গেছে। আরো 1 দিন 2 দিন 3 দিন কিছুদিন গেল, হঠাৎ করে আবার বিবি তান স্বামীরে কইতরা, স্বামী রে তোমার মারে তো এখনো মারতে পারলাই না, যাও যাও তোমার বৃদ্ধ মারে বাড়ির সীমানার থেকে দূরে নিয়ে রাখিলাও, কারণ তোমার ওই বৃদ্ধা মারে আমি লগে রাখতে পারতাম না, তোমার যদি প্রয়োজন পড়ে তোমার মারে লিয়ে তুমি থাকো, এই ঘরের মধ্যে তুমি হামাইতে পারতাই নাই, এই ঘরের পালঙ্গ তো আমার বাড়ির থেকে আনছি, আমার টাকা পয়সা দিয়া ওই বিল্ডিং বালাখানা বানাইছি, ও স্বামী এই ঘরের মধ্যে যদি তুমি থাকতে চাও তোমার মারে দুনিয়ার থেকে বিদায় করো, নতুবা তোমার মারে আগলা ওই বাড়ির সীমানার দূরত নিয়ে তুমি রাখো। ও আল্লাহর বান্দায় কিতা করতা, আগলা ঘর বানাইয়া এখন কুড়ে ঘর বানাইয়া তান সীমানার হস্তার নিয়া মারে তৈলা। আরো কিছুদিন পরে আবারও বিবিয়ে কয়, ও স্বামী তোমার মা এখন তাকিয়েও বেজানছে, তাই তোমার মারে তুমি বিদায় করো, নতুবা ঘরের মধ্যে তোমার জায়গা নাই। ও আল্লাহর বান্দা রাত্রিবেলা তাহাজ্জুদের সময় মারে মারবার লাগিয়া ও কুড়ে ঘরের মধ্যে গিয়া মাইলা, বিবির মহাব্বত পড়িয়া বিবির কথা শুনিয়া হাতর মধ্যে একটা মুগরি লইয়া মার কুড়ে ঘরের দরওয়াজার সামনে গেছেন। ওই সময় এখানে গিয়াও নয়, মা খান্দিতরা সজদার অবস্থাত পড়িয়া আল্লাহর কাছে খান্দিতরা আর কইরা, ও দয়ার মালিক আজকে দীর্ঘদিন হয়ে গেছে আমার ছেলের মুখ দেখি আর না, ও আল্লাহ আমার যদি মৃত্যু দেও অত সময় পর্যন্ত মৃত্যু দিও না, যত সময় পর্যন্ত আমার ছেলের মুখ আমি দেখবো না। এদিকে সন্তান আতর মধ্যে মুগর লিয়া রেডি মারবার লাগিয়া ওই পাশান দিলওয়ালা আল্লাহর বান্দা বিবির মহাব্বতের মধ্যে পড়িয়া মারে মারবার লাগিয়া ওই কুড়ে ঘরের মধ্যে আমাইছেন। মায়ে সজদা দিতরা, ওই সজদারত অবস্থাত মায়ে খান্দিতরা, আল্লাহর বান্দায় মুগর দিকে আমার মাথার মধ্যে আঘাত করে লাইছেন। মা জমিনের মধ্যে পড়ে গেলা, ফিরিয়া মায়ে চাইয়া দেখেন আমার জাদুমণি আমার মাথার মধ্যে আঘাত করেছে। ওই সময় মায়ে কইতরা খান্দে কইতরা, বাবা রে আমি তোমার উপরে কোনো নারাজ নাই, আমি ও মাত্র আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ আমার মৃত্যুর আগে আমার ছেলের মুখ দেখাইও, আল্লাহ আমার দোয়ারে কবুল করছেন, এখনো আমার মৃত্যু হয়েছে না, বাবা তোমার মুখ আমি দেখি লাইছি, বাবা আমি সব ভুলে গেছি, তোমার উপরে কোনো নারাজ নাই। ও আল্লাহর বান্দায় আব্দুল কাদের জিলানী রে কইতরা, ওইভাবে আমার আঘাত পাইয়া আমার মা দুনিয়ার জমিন ছাড়িয়ে দিছেন।
আব্দুল কাদের জিলানির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান খতরা ও আব্দুল কাদের জিলানি ও জামানার ওলি যেই সময় আমি আমার মার বিদায় করে লইলাম হঠাৎ আমার ব্রেইনের মধ্যে চিন্তা আইলো আহারে আমি কোন কাম করলাম আমার বিবির মহাব্বত পড়িয়া যাই না আমার জন্ম দিলা তানে দুনিয়ার জমিন থাকি বিদায় করে লইলাম ও আব্দুল কাদের জিলানি বাড়ির মধ্যে গিয়ে আমার বিবিরে তালাক দিলাম তারপরেও দিল শান্তি পাই না কারণ আমার হাত দিয়ে আমার মার মাথার মধ্যে আঘাত করছি ও আব্দুল কাদের জিলানি আমার দোকান আতরে খাটিয়া পালাইলাম তারপরেও শান্তি পাই না কারণ আমার দোফাও দিয়ে আটিয়া গিয়ে আমার মার মাথার মধ্যে আঘাত করছি ও আব্দুল কাদের জিলানি আমার দোকান পাওরে আমি খাটি লাইলাম তারপরেও শান্তি পাই না ও আব্দুল কাদের জিলানি আজকে 10 বছর হয়ে গেছে মক্কা মদিনা গড়ি গড়ি আমি তোয়াব করি আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি ও সময় এখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আল্লাহর বান্দার গালর মধ্যে এমন জুড়ে থাপ্পড় মারিয়া কইলা যারে যা যা 10 বছর নাই 10,000 বছর যদি মক্কা মদিনা গড়ি গড়ি ঘোরাফেরা করো আল্লাহ তোমারে মাফ দিতা নাই কারণ তোমার উপরে তোমার মা নারাজ যাও যাও মার কবরের মধ্যে গিয়ে গোড়াগড়ি করো আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমারে মাফ দিলে দিতে পারেন ও যুবক ভাই নকল ও আমার বাপ ভাই নকল কোনোদিন মার বাপরে নারাজ করিও না জানি না কোন সময় হায়াতুর রসিরে আল্লাহ খাটি দিবা কোন সময় এখানে আপনার আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া জাপট মারি দিবা রে ভাই কোন সময় এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো ওই মার বাপ এই দৌলত পাইয়া মার বাপর উপরে আপনি আমি নারাজ হইতাম না উপশব্দ হইতাম না মার বাপরে আপনার আমার উপরে নারাজ করতাম না আর হর অবস্থাত মার বাপর লাগি দোয়া করতাম ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মার বাপর লাগি সব সময় দোয়া করতাম আর কইতাম ও দয়ার মালিক যেলাখান আমার মার বাপে হুরুবালা কুলখা খলইয়া ফালিয়া বড় বানাইছেন আল্লাহ আমার মার বাপরে আপনার কুদরতি হাতর মুঠির আমার মার বাপর উপরে আপনি রহম করম আর মামেলা ফরমাও ওইভাবে আপনি দোয়া আপনি আমি দোয়া করতাম রে ভাই ও ভাই এখন মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে কোন কোন বাইরে মার বাপর লাগে দিলি মহাব্বত আছে একটা বার হাত খানটা উঠাইয়া দেখাও ওই আত্রে আল্লাহ কবুল করবা মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে ওই হাত খানটা উঠাইয়া দেখাও ও আল্লাহ আমরা আত্রে তুমি মৌলা কবুল মঞ্জুর ফরমাও ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার মায়ার বন্দা হলে দিলের মধ্যে জজবাত লইয়া হাত বাড়াইয়া তোমার দেখাইছেন আল্লাহ আল্লাহ মার বাপর লাগে আমরা সারারে সদকায়ে জারিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া